দেখুন, একটা বিষয় তো আপনাকে স্বীকার করতেই হবে যে মোদিজি যখন বক্তব্য দিতে ওঠেন তার আগে বক্তৃতার বিষয়গুলিকে তিনি ভালোভাবে আত্মস্থ করে নেন। এর পাশাপাশি বক্তৃতাগুলো যে যারা তাকে লিখে দেন বা যারা ওই ভাষণটা রেডি করেন তারাও তাকে বিভিন্ন বিষয়ের ইনপুট এমনভাবে দেন যে যখন মোদিজি কথা বলেন তখন মনে হয় যে তিনি সেই বিষয়ে ব্যাপক অভিজ্ঞ। আপনি এর আগে কোনো প্রধানমন্ত্রীকে লালকেল্লার প্রাচীর থেকে দাঁড়িয়ে বায়ো ইকোনমি সম্পর্কে বলতে শুনেছেন? বায়ো ইকোনমি কী জিনিস, খায় না মাথায় দেয়, তাই হয়তো দেশের অধিকাংশ মানুষ এখনও জানেন না। অথচ মোদিজি বায়ো ইকোনমির প্রসঙ্গ তুলেন। বায়ো ইকোনমির দিকে দেশকে শক্তিশালী করতে হবে, অর্থাৎ অর্থনীতির আরও যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেগুলোর দিকে আমাদের এতদিন নজর যায়নি, প্রথাগত দিকের থেকে একটু আলাদা, সেগুলোকেও তিনি এবার সশক্ত করার দিকে নজর দিতে বলছেন। এর পাশাপাশি তিনি স্পোর্টস ইকোসিস্টেমের কথা বলেছেন, অর্থাৎ সকলকে যে খেলোয়াড় হতে হবে এমন নয়, কিন্তু তার পাশাপাশি খেলার ভিডিও অ্যানালিস্ট, যারা বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যানালিস্ট, তার পাশাপাশি খেলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে নিউট্রিশনের দরকার হয়, বিভিন্ন এক্সারসাইজ ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদির যে দরকার হয়, অর্থাৎ সব মিলিয়ে কেউ যদি খেলোয়াড় হতে না পারে সে স্পোর্টস রিলেটেড অন্যান্য বিভাগে গিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। এই ধরনের ক্রিয়েটিভ থিঙ্কিং, ভিশনারি থিঙ্কিং কি এর আগে কেউ করতে পেরেছেন? যদি হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই মতামত জানান।